আমাদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এই আপনাদেরই ভোটে নির্বাচিত বিপুল সম্মানিত আজকের এই সংগঠকের সম্মানিত সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আমার খুবই কাছে। আমি যখন ছাত্র দলের জেলা সেক্রেটারি ছিলাম তখন আমার সাথে রাজপথে মিটিং করতো 2001 সালে। ইদ্রিস মিয়া উপস্থিত, আপনারা সবাই জানেন। আজকে এই অনুষ্ঠানের মধ্যমূলে আমার আপন বড় যারা তাকে আপনারা 2014 সালে 14 সাল না 8 সালে অনেক বছর আগে প্রজাপতি মার্কা ভোট দিয়ে নির্বাচিত করছিলেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রজাপতি রুনাপা দুইবার নির্বাচিত করছেন। আমার রশিদাবাদ ইউনিয়নের সদ্য মা এবং বোনেরা আসসালাম আলাইকুম। উপস্থিত আমাদের আরো মেম্বার সাহেব আছেন আর মহিলা মেম্বার আছে, অনেকেই আছেন। নাম বলে অনেক সময় নষ্ট হইব। আমি দু একটি কথা বলবো আপনাদের সামনে। আমরা সবাই এখানে কিসের জন্য আসছি এটা আমরা জানি। আমরা সবাই জানি কি জানি কিসের জন্য আসছি। ধানের শীষের জন্য তো আসছি। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সংসদ নির্বাচন। এটা কিন্তু উপজেলা চেয়ারম্যান নির্বাচন না, ইউনিয়নের যে চেয়ারম্যান কিংবা মেম্বারের ভোট এই নির্বাচন না, জাতীয় সংসদ নির্বাচন সারা বাংলাদেশে হইব। কিশোরগঞ্জ সদর 1 থেকে এই জিয়া রহমানের দল এবং খালেদা জিয়ার আপনারা সবাই ছিলেন খালেদা জিয়ার দল থেকে জনাব বাদল ইসলাম মাঝে ধানের শীষ মার্কা মূল্য পাইছে। এই সামনে আজকে কয় তারিখ? 3 তারিখ। আর 9 দিন আছে। 9 দিন পরে এই সংসদ নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনের লেগে আমরা সবাই উঠানে একসাথে, ঠিক কিনা? আচ্ছা, ইউনিয়নের তো নির্বাচন হয়, মেম্বারি চেয়ারম্যান, এইগুলোতে যদি মোটামুটি ভোটাভুটির সময় যেহেতু মেম্বার 9টা ওয়ার্ডে 9টা মেম্বার থাকে, মহিলা মেম্বার থাকে, এটা তো ভোটাভুটি হয়। কিন্তু সংসদ নির্বাচন 2014 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল। তখন 153 জন, কোনো ভোটেই হয় না, যে কিশোর সদরে হয়েছে না, এরকম বিভিন্ন জায়গায় ভোটাভুটি হয় না। 153 জনের হয়ে গেছে না, বিনা ভোটে। আমরা ভোট দেওয়ানো লাগবে না। 2018 সালে সংসদ নির্বাচন হয়েছে। এটা রাতের বেলা, কালকে ভোট আগে পিটাইছি পুলিশ আসা প্রতিটা কেন্দ্রে সিলমাইরা ব্যালট ধরে এখানে প্রায় 20,000 নির্বাচন 2018 সালে। 2024 সালে নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন, দামি নির্বাচন, যেটা লেগে আমরা রাজপথে আন্দোলন করছি, মশাল মিছিল করছি। আন্দোলন সংগ্রাম করছে না, যাতে আমরা কেউ ভোট কেন্দ্রে না যাই, আমরা এটা বর্জন করছি। মনে আছে আপনারা এই আন্দোলন সংগ্রাম করছি। এমনি ভাবে আমাদের যে নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া দীর্ঘ 70 বছর আন্দোলন সংগ্রাম করছে এই একটা ভোটের নিরাপত্তা, একটা ভোটের লেখা যে আমার ভোট আমি তাকে কেন্দ্রে গিয়া কারো খুশি কারো ভোটে পারি। উনি একটা নিরাপত্তা ভোটের জন্য আন্দোলন করছে 70 বছর। এই আন্দোলন করতে গিয়া উনি 2.5 বছর একটা অন্ধকার কারাগারে বসে আছে। আপনার তো জানেন উনার অসুস্থ হয়ে গেছে কারাগারে, উন্নত চিকিৎসার লেগে আমরা রাজপথে আন্দোলন করছি। তারপরে তারা বিদেশে চিকিৎসার লেগে অনুমতি দিচ্ছে না, এটা তো জানেন আপনারা। এই দেশে চিকিৎসা করে এই দেশে উনি মারা গেছে, ওনার দেশের বাইরে কোনো ঠিকানা না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি আমাদেরকে চাইরা দেশের বাইরে ওনার যেহেতু ঠিকানা নাই, আমরা ছাড়া কোনোদিন আমরা ছাড়া চাইও না। এই আন্দোলন সংগ্রাম করতে একটা নিরপেক্ষ ভোটের নেই। আরো অনেক কথা আছে, আমি ওই দিকে যাবো না। যদি তারেক রহমান তো দেশে আসছে, এটা তো শুনছে, সবাই তো শুনছে যে খালেদা জিয়ার যে ছেলে তারেক রহমান, উনি আইসে একটা বক্তব্য দিচ্ছে ঢাকাতে, আমরা গেছিলাম, অনেকে গেছিলাম। উনি আইসে একটা বক্তব্য দিচ্ছে, ইংলিশে কইছে যে আই হ্যাভ এ প্ল্যান
মানে কি উনি বলছে যে আমি একটা পরিকল্পনা নিয়ে আসছি এই দেশে, তার জন্য, এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, এই দেশের নারীদের অধিকারের জন্য উনি একটা পরিকল্পনা নিয়ে আসছে। ঠিক তেমনি ভাবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যদি ধানেশী বিজয় অর্জন করতে পারে, ধানেশী যদি জয় লাভ করতে পারে, তাহলে এই যারা আমরা মা বোনরা এনে উপস্থিত হয়েছি, সর্বপ্রথম উনি ঘোষণা দিচ্ছেন যে আমি আমার মা বোনদের জন্য, নারীদের জন্য প্রতি পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেবো। ঠিক এরকম একটা ফ্যামিলি কার্ড দেবো, একটা করে ফ্যামিলি কার্ড দেবো, একটা পরিবারে একটা কার্ড দেবো। যদি 12 ফেব্রুয়ারি আমরা জয়যুক্ত হতে পারি, তাহলে কি 12 তারিখ কি ধানেশীর সাথে একটা ত্রুটি তুলব, তাদের সঙ্গে জয়যুক্ত হইব। যদি এই ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2,500 টাকা থাকবে, 2 থেকে 2,500 টাকা থাকবে প্রতি মাসে। এই টাকা আপনারা হয়তো বাজারে গিয়া এই কার্ডটাতে আইলে মাসে মাসে আপনারা 2,500 টাকা দেবেন। যদি মনে করেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, আমার ঘরে তেল নাই, জামাই তো কাজে গেছে, ঘরে তো টেহা নাই, কিংবা চাউল নাই, কিংবা ডাল নাই, আপনি এই কার্ড চাই চাউল ডাল তেল নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি কিনতে পারবেন। আর যদি মনে করেন না আমার টেহা না, আমার অন্য ওষুধ কিনতে হবে, ডাক্তার জয় করুন, তাহলে টাকাও দেবে। প্রতি মাসে 2,500 টাকা ধানের শীত যদি জয়যুক্ত হতে পারে, প্রতি পরিবারে একটা কার্ড দেবে। এই কার্ডটা ইচ্ছে করলে পুরুষ মাসের দিতাম নইলে পুরুষ মানুষ হলে যারা আছে যদি আমারও দিত 2,500 টাকা, আমি কিন্তু এটিয়া চাইলে দিলাম হইলে আমার বউ এটিয়া, আমরা তো হলে যারা আছে জামাইরা প্রত্যেক দিন ইনকাম করি, কিন্তু 10 দিন দিতে গেলে ওই 500 টাকা 500 টাকা 10 দিন চাইলে এক দিত, ঠিক কিনা? 10 দিন চাইলে এক দিত, কিন্তু এই টাকাটা আপনার কাছেই থাকো, এইটা আপনি খরচ করবেন, আপনার সন্তানের জন্য খরচ করবেন, আপনার পরিবারের জন্য খরচ করবেন, আপনার শাশুড়ি যদি ডাক্তার দেওয়ানি লাগে, আপনার যদি অসুখ হয় আপনি নিজেই গিয়ে ডাক্তার দেওয়াতে পারবেন এই টাকা যদি আপনার হাতে থাকে। ঠিক আছে, আমি ঠিক এমনি ভাবে কৃষকদের লেগে ওরকম কাজ করে দিই। আর যদি এটা পুরুষ মানুষে দিত, এই কাজটা যদি পুরুষ মানুষে এসে 2,500 টাকা দিত, আমরা দিত, তা আমরা গিয়ে কি করলাম বলে বাজারে গিয়ে চা খাইলাম বলে, পান খাইলাম বলে, বাজারে গিয়ে খরচ করে নেব, ঠিক না? এই জন্য মহিলাদের জন্য এই ফ্যামিলি কাজ করে। আর ঠিক এমনি ভাবে কৃষক কাজও করছে, কৃষক কাজও যারা 10,000 টাকার ঋণ দিচ্ছে, খুঁজে আসলে 20-30 হাজার টাকা গেছে, যদি ধানের চাষ করে তো এই টাকা মাফ করে দেবে। আর যারা ক্ষেত আছে যে ঋণ লাগবে, কৃষি ঋণ লাগবে, কিংবা সার লাগবে, কীটনাশক লাগবে, তারা বিনামূল্যে সার কীটনাশক দেবে। আমি এরকম পরিকল্পনা নিয়ে আসছি এদেশে উন্নয়নের জন্য। আমার অনুরোধ থাকতো, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা যে মা বোনেরা আছে এলে আপনাদের কোনো যদি আমরা ভালো পাস করতে পারি, আপনাদের এই এলাকার নেতা ঠিক কিনা? আমি তো জেলার নেতা, আমি তো আমার পুরো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছিল। আপনি আগে ইতিহাসে বলবেন, ইতিহাস যদি না করে আমার কিশোরগঞ্জ শহরে আমার বাসা আছে ফলমপুটি, যে কেউ রিক্সাওয়ালা শিখাইলো আমার বাড়া পেয়ে দেবো, কিন্তু মিডিল লেভেল মালিকও আমি মিডিল লেভেল দিয়ে যদি সুবলের মোবাইল নাম্বার পাবেন, এলেও আমার মোবাইল নাম্বার আছে। আমরা যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন,